Assalamu alaikum everyone, welcome to my another vlog. Finally CF Moto 300 SR এর ECU আপডেট চলে আসছে। রেডি 1 2 3 ঠিক আছে জাদু ধর। তো কালকে আমি শুটে ছিলাম, তখন ওখানে শহীদুল ভাই আমাকে ফোন দিছে, উনি সার্ভিস হেড। আর হলো গিয়ে এরপরে আবার হলো মার্কেটিং টিম থেকেও আমাকে একবার ফোন দিছে তো ওনার ওদিকে যাওয়ার জন্য। তো কালকে আমি যেতে পারি নাই কারণ শুটে ছিলাম গাজীপুরে। আমার একটা ছোট ভাই ছিল, তো আমার ছোট ভাইটা বলতেছিল যে ভাই খুলনাতে তো আপডেট দিতেছে শুনলাম, এই কমিউনিটির এই মেসেঞ্জার গ্রুপেও দেখলাম, তো আপনাকে কি কল টল দিছিল কি না? তো আমি বললাম যে না, আমাকে তো এখনও কল দেয় নাই। আর পরের দিনে আমাকে কল দিচ্ছে যে ভাই আপনি চলে আইসেন, আপনার এই তেলের সমস্যাটা আমরা সলভ করে দিব। আর আপনার যদি কোনো ভাই ব্রাদার যারা সিএফ চালায়, যদি এরকম কেউ থাকে, আপনি ওনাদেরও নিয়ে এসেন, সমস্যা নেই। তো এখন যাচ্ছি সিএফের দিকে, দেখি সিএফের সেই ইসিউ আপডেট দেওয়ার পরে আসলে কতটুকু কী হয়। কারণ এই আপডেটটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে সিএফ মোটর। আমি আপনাদের বলছিলাম যে এই আপডেট যদি লাস্ট 3 মাসের মধ্যে না দেয়, আমি আমার বাইক সেল করে দিব। তো আলহামদুলিল্লাহ 3 মাসও লাগে নাই, 2 মাসের কাছাকাছি এই অবস্থাতেই আমাকে ফোন দিচ্ছে, আপডেটটা চলে আসছে। তারা এতদিন টেস্ট রান করতেছিল, তো ফাইনালি সবার জন্য হয়তো এটা অ্যাভেলেবেল হয়ে গেছে বা যাবে। তো আসলে খুবই ভালো লাগতেছে, আরও ভালো লাগবে আপডেটটা দেওয়ার পরে যদি পারফরমেন্স খুবই বেটার হয়, আগের চেয়ে বেটার হয়, তাহলে তো সোনায় সোহাগা একদম। তো এই আপডেটটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে ওনাদের আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ সবচেয়ে ঝামেলা ছিল এই তেলটা নিয়ে ঝাঁকাঝাঁকি করাটা, যে এটা তো আসলে রন 95 ডিমান্ড করে। তো রন 95 আমাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো বাংলাদেশের পার্সপেক্টিভে তো আসলে রন 90 পাওয়াও খুব টাফ। কারণ আপনারা হয়তো আমার আগে পরের ভিডিওগুলোতে দেখছেন কি পরিমাণ ঝামেলা পোয়াইতে হয়েছে এই কয়টা দিন। এটা আমার মনে হয় অনেক সিএফ ইউজারদেরই এই সেম প্রবলেমটা হয়েছে। তো যার জন্যে আসলে আবার দেখা গেছে অনেকে এমন আছে যে সিএফ মোটো কিনবে কি কিনবে না, এই ডিসিশান নিয়েও অনেকে ভুগতেছিল এই তেলের ঝামেলাটার জন্য। তো এই তেলের ইস্যুটা যদি আসলেই ওনারা সলভ করতে পারে বা পারছে কি না, এটা আমি চালানোর পরে, আপডেটটা দেওয়ার পরে বুঝতে পারবো। তো ওইটা যদি করতে পারে, আমার মনে হয় সিএফ মোটো ঢাকা কেন পুরো বাংলাদেশ কাঁপাবে। কারণ এই সবচেয়ে বড় ইস্যুটাই ছিল তেলের, যে আমি এক জায়গায় যাব, তেলটা ভালো তেলটা পাবো কই। তো ভালো তেল ছাড়া তো ভালো পারফরমেন্সও পাবো না। আর আমি যেটা শুনলাম যে ইসিউটা আপডেট দেওয়ার পরে নাকি এটা টপের আগে যা ছিল এখন এর চেয়ে আরও বেশি। তো এই চলে আসছি সিএফে, ভিতরে যাই দেখি। খুলুন। তো এইমাত্র হইলো টেস্ট করে আসলো, মানে ইসিউ আপডেট দেওয়ার আগে চালায় আসলো ভাই, যে কি কি প্রবলেম আছে, আরও কোনো প্রবলেম আছে কি না। তো এখানে যে শহীদ ভাই আছে,
তো অনেকে আবার কোয়েশ্চেন করে বাইকের টায়ার প্রেশার কত হওয়া উচিত, এই জন্য এদিকে টায়ার চার্ট দেওয়া হয়েছে। আমরা পুরো গাড়িটাকে চেক করব, চেক করে যেখানে যেখানে যা প্রবলেম আছে আমরা স্ক্যানিংয়ের মাধ্যমে সেগুলো ডিটেকশন করে দিব, সার্ভিসিং করে দিব ইনশাল্লাহ। এই গাড়ির যে আপনার ওই আপনার যে কিছু নকিংয়ে যে প্রবলেম ছিল ফুয়েলের কারণে, আপনারা অবশ্যই ভালো জায়গা থেকেই ফুয়েলটা নেবেন। আপনারা জানেন যেহেতু এটা একটা ইউরো স্ট্যান্ডার্ডের বাইক, সেটা নিতে হবে। কিন্তু আশা করি আর কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, বিকজ আমাদের টার্গেটই হচ্ছে সিএফ মোটর টার্গেটই হচ্ছে একটা কাস্টমার একটা অ্যাডভান্স টেকনোলজির একটা মডার্ন ফিচারের বাইক চালাবে উইথ হচ্ছে বেস্ট পারফরমেন্স, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং সম্রাট ভাই, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, সাথেও থাকবেন, এবং আপনাদের প্রত্যেকটা অবজারভেশনই আমরা খুব পজিটিভভাবে নিই। এবং আপনি তো নিজেই বললেন যে পারফরমেন্স এটা নো কম্প্রোমাইজ। সো যে কোনো প্রবলেম আমরা আছি, বাট আমাদের চেষ্টা হবে সবসময় 0% ইরোরে আপনারা বাইকটা চালান ইনশাল্লাহ ভাই। আমরাও চাই এটা, কারণ হলো ম্যাক্সিমাম ইউজারদের বা যারা নিতে চাইতেছে তাদের একটাই কনসার্ন হলো ফুয়েল ইস্যুটা, যে ফুয়েল কাটটা হবে কিনা, বা আগে যে টপটা পাইতো, ইভেন আমার যতটুকু ধারণা আরেকজন ইসিও আপডেট দেওয়ার পরে ওনার টপও বাড়ছে। আর সবচেয়ে বেশি যেটা কনসার্ন হলো গিয়ে যে একটা আপনি কোথা থেকে তেল নেবেন, তেলে পরে প্রবলেম হবে কিনা, এই জিনিসটা সবসময় মাথায় নিয়ে আসলে আপনাদের এই জিনিসগুলা করতে হয়, যে তেলটা কোন দিক থেকে নেবেন স্পেসিফিক, যে এই জায়গার ভিতরে হয়তো ক্লিন থেকে নিতে হবে, ট্রাস্ট থেকে নিতে হবে, বা সিএসডি। তো ইনশাল্লাহ আপডেট দেওয়ার পরে হয়তো এরকম কোনো আর ইস্যু থাকবে না। তো এরপরে চালায় আসলে আপনাদের সাথে শেয়ার করব রাইডিং এক্সপিরিয়েন্স। শহীদ ভাই, ম্যাক্সিমাম ধরেন ইউজারদের বা যারা নিতে চাইতেছে ওদের তো একটা কনসার্ন থাকে যে এতদিন যে এই যে ফুয়েল নিয়ে, ধরেন আমি ঢাকার বাইরে যাব, যে বাইরে গিয়ে হয়তো ভালো ফুয়েল পাবো কিনা, এই টেনশন কি আর করতে হবে? না, টেনশন করতে হবে না এক প্রেক্ষাপটে। কিন্তু আমাদের সবসময় সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনার শরীরের যেমন আপনি ভালো খাবার, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে চলাফেরা করেন, শরীরে কিন্তু অসুখ বিসুখ কম হবে। এখন আপনি যদি তেল তৈলাক্ত দিয়ে খাবার, ভাজা পোড়া, বা এই যে আপনার বলা ঠিক না, তারপরে রোড সাইডের খাবার খান, আপনার কিন্তু অনেক জার্ম শরীরে যাবে। সো যেহেতু এটা অ্যাডভান্স ফিচারের একদম আধুনিক টেকনোলজির একটা ওভার স্কোয়ার ইঞ্জিনের বাইক, আমরা সবসময় বলবো যে ভাইয়া আপনারা ফুয়েল পাম্প, আপনারা ভালো একটা পাম্প থেকে ফুয়েল নেন। মানে তাই বলে যে ধরেন প্রবলেম যদি একটু পাম্প খারাপও হয়, আশা করি আপনারা ফুয়েলের যে কারণে যে নকিং টকিংগুলো হইতো সেটা ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনাদের জন্য সবসময় আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা ইউজ করবেন। এবং ভাইয়া মাঝে মাঝে দেখবেন যে ট্যাঙ্কিটা যখন খালি হয়ে যায়, একটু জাস্ট টর্চ মেরে দেখবেন যে নিচে কোনো ময়লা আছে কিনা, থাকলে কিন্তু আমাদের মাঝে মাঝে এটা ক্লিন করতে হবে। এবং আপনার 5,000-6,000 কিলোমিটার ফুয়েল পাম্প, যেহেতু আমাদের এটা ইএফআই গাড়ি, ফুয়েল পাম্প আছে, এখানে একটা ফিল্টার আছে, ফুয়েল ফিল্টার আছে, ওই ফুয়েল ফিল্টারটাও পাম্পের ওই ফুয়েল ফিল্টার ক্লিন করতে হবে অথবা চেঞ্জ করে ফেলতে হবে। কিন্তু এতটুকু আপনাকে ইনশিওর আমরা দিচ্ছি ইনশাল্লাহ যে আপনারা এই বাইক নিয়ে আপনাদের যে এক্সপেকটেশন ছিল যে এর অ্যাক্সিলারেশন ভালো, কন্ট্রোলিং ভালো, ইঞ্জিনের কুইক রেসপন্স এবং হচ্ছে কমফোর্টেবল লুক, এই জিনিসগুলো আপনারা যে এক্সপেকটেশন নিয়ে বাইকটা পারচেজ করছেন, এটা ইনশাল্লাহ আপনারা আগেও পাচ্ছিলেন, আপনারা সামনে আরও ভালো পাবেন। রেডি 1 2, কারণ এইভাবে করো, সেম করো, রেডি 1 2 3, ঠিক আছে জাদু ধরেন, যান আপনি চালা আসেন। অসাধারণ, পুরো রেসপন্স এত বেটার।
বিন্দুমাত্র কোনো ল্যাগ নাই। না কোনো নকিং ইস্যু নাই, কোনো ফুয়েল কাটের আমি এই টান দিয়ে পাই নাই। নর্মালি টান দিলে এই জায়গার ভিতরে একটা ঝাঁকি মারতই। ঝাঁকি নাই, ঝাঁকি নাই, ফুয়েল কাট নাই। তো মানে আপনার ফিলিংস কি? আগের চেয়ে রেসপন্স অনেক বেটার, অনেক বেটার। এবং আপনার এক্সিলারেশন আর স্মুথ হয়ে গেছে না হ্যাঁ ভাইয়া? আর কোনো নকিং নেই না? না, এবং এইটা ইনশাল্লাহ আর হবে না। এখন শুধু আপনি জাস্ট আপনাকে যেটা বলেছিলাম, আপনারা যেভাবে প্রপার মেনটেনেন্স করেন, ফুয়েল যেভাবে ভালো জায়গা থেকে নেন সেটাই নেবেন, এবং অকটেন বুস্টার যেটা ইউজ করেন সেটাই করবেন। হ্যাঁ, না করলেও প্রবলেম হবে না, বাট আপনারা করবেন আপনাদের বেস্ট পারফরমেন্সের জন্য, আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার ফিলিংস কি? না ভাই, আমার খুবই ভালো। আগে যেরকম রেসপন্স ছিল এখন এর চেয়ে অনেক বেটার। ধরেন আমি এখন খাড়া টান মারলাম, তো মারার পরে যেটা হইতো আগে যে প্রথমে আগে একটা ধাক্কা দিত, তো ওই ধাক্কাটা এখন এক বিন্দু পরিমাণের আমি এখনো পাইনি। আরো চালাইলে আমি আরো পাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভাই। সো আমি কিন্তু শুধু আপনার জন্যই আজকে আসছি। এখন আমি চলে যাব, বাসায় সময় দিব, যে কারণ আমরা সবাইকেই চেষ্টা করব সবাই যেন আমাদের কাছে বেস্ট সার্ভিসটাই পাই সবসময়। তো ফাইনালি আমার 300 SR-এ ইসিউ আপডেট ডান। তো এখন কোনো ঝাঁকাঝাঁকি নাই, এই যে দেখেন কুইক রেসপন্স, কোনো কথা নাই। সেকেন্ড গিয়ারে 70-78 পর্যন্ত উঠা যায় এখন। মাশাল্লাহ, এই জিনিসটাই চাইতেছিলাম। ইভেন আমার বাইকটা এখন আগে যতটা স্মুথ ছিল এর ডাবল বাটার স্মুথ হয়ে গেছে। দেখেন সেকেন্ড গিয়ার 60+, আমি আর উঠাই নাই। আগের চেয়ে বাইক বাটার স্মুথ, কোনো নকিং, কোনো ইস্যু নাই, কোনো ফুয়েল কাট নাই। তো আগে জাস্ট আপনি খাড়া টান দিলে আপনার বাইকটা জাস্ট আটকায় রাখতো, মানে একটা ধাক্কা দিয়ে এরপরে টান দিত। এখন এটার কোনো ইস্যুই নাই। কোনো ফুয়েল কাটের ইস্যু নাই। এক ছাপড়ে আইসে টানাটানি কর, দেখ। তো এখন কোনো ফুয়েল কাট, কোনো ঝামেলাই নাই। আপনার যেই কনফিউশনটা ছিল আগে সিএফ কেনার জন্য যে এই ফুয়েল নিয়ে কোনো ঝামেলা হবে কিনা, আশা করি এই প্রবলেমটা একদমই চলে গেছে। যে জিনিসটা আসলে যখন আপডেট দিতে গেছি বললো যে ভাই ধরেন আজকে শুক্রবারের নামাজ পড়ে আসছেন না, মনে করেন নামাজ পড়ে আপনি এই ফুয়েল কাটের ইস্যু কভার দিয়ে গেছেন। তো যেমনটা বলতেছিলাম যে এই আপডেটটা যদি না দিত আমি আসলেই বাইকটা সেল করে দিতাম। তো ইনশাল্লাহ এখন মনে হয় না এই বাইকটার হাতছাড়া হবে, অনেক দিন আমার সাথেই থাকবে আশা করতেছি।
তো এখন পর্যন্ত আসলে সিএফ মোটর যতগুলা প্রমিস করছে একটাও মিস করে নাই। ওনারা বেশ কয়েকদিন আগে বলছিল যে এই ইস্যুটা সলভ করে দিবে। আলহামদুলিল্লাহ ইস্যু সলভড, আগের চেয়ে বাটার স্মুথ। আপনার জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে। এখন ইসিও আপডেটের পরে যখন আপনি চালাবেন, যত ভাইব্রেশন ইস্যু ছিল, ভাইব্রেশন এখন একদমই নাই বললেই চলে। তো মিরপুর যে শোরুমটা আছে ওরাও আসলে ইসিও আপডেটটা দেওয়া শুরু করছে। জাস্ট আপডেটটা হইতে 5 থেকে 10 মিনিট লাগে। এটা ব্লুটুথের মাধ্যমে ওদের যে চেকিং যে মেশিনটা আছে দেখলাম, ওইটা জাস্ট আমার ইসিউতে প্লাগ ইন করে ওরা ওইখান থেকে ওদের ট্যাব থেকে আপডেট করে দিচ্ছে। তো কোনো ঝামেলা হয়নি। তো এখন বাইকটার একটু ওয়াশে দিব। আমার কালকে ওই গাজীপুরের ওইখানে গেছিলাম, তো কাদা টাদা লাইগা, আবার বৃষ্টি টৃষ্টি হয়েছিল, তো যার কারণে রেডিয়েটার একটু ময়লাও জমছে। তো ওইটা একটু ওয়াশ করায় নেই। তো সবাই ভালো থাকেন, সেফ থাকেন, সেফলি রাইড করেন অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম।